মানুষ ভুল করে, ভুল থেকেই শিক্ষা নেয়, এবং ওই সব কিছু মিলেই আসলে আমি আজকে এই জায়গাতে, এবং সেটা নিয়ে আমি খুশি। আমি আশা করি তো যে খুব তাড়াতাড়ি ফিরতে পারবো। প্রায় কত 2.5 বছর 3 বছর হয়ে যাচ্ছে যে দেশের বাইরের দেশে যেতে পারিনি, তো সেই জায়গা থেকে তো আফসোস আছে। সাকিব ভাই, আপনাকে বিডি ক্রিক টাইমে স্বাগত। আসলে শুরুতেই জানতে চাই আসলে সাকিব আল হাসান কেমন আছেন আসলে এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ ভালো। সাকিব ভাই, দীর্ঘদিনের বড় ক্যারিয়ার, অনেক দিন যাবত ক্রিকেট খেলছেন। সাকিব আল হাসানের এই মুহূর্তে আসলে ক্যারিয়ার নিয়ে ভাবনাটা কি? ক্যারিয়ার নিয়ে ওরকম কোনো ভাবনা নেই। যখন যে লিগ কিংবা যে সুযোগটা আসছে সেটাই আসলে ফোকাস করছি। যেমন এখন এলপিএল খেলছি এবং এটা নিয়েই পুরোটা ফোকাস করছি। সামনে যখন কোনো একটা লিগ আসবে সেটা নিয়ে চিন্তা করব, এবং এনজয় করছি, এবং সে কারণেই খেলে যাচ্ছে। সাকিব ভাই, অনেক দিন যাবত ক্রিকেট খেলছেন। একটা সময় তো সবারই ক্রিকেটটা ছাড়তে হয়, অবসরে যেতে হয়। সেই অবসরের পরে আসলে সাকিব আল হাসানকে আমরা কোথায় দেখতে পারি, বা কি প্রফেশনে সাকিব থাকবেন? এটা আসলে বলা মুশকিল। এখন আসলে ওইগুলো নিয়ে চিন্তা করিনি যে আসলে কি হতে চাই কিংবা কি হতে পারি। বাট এখনও ক্রিকেটটা নিয়ে ফোকাস করছে আসলে, শেষ হলে মেবি এগুলো নিয়ে চিন্তা করা যাবে। ভাইয়া, অ্যাজ এ প্লেয়ার হিসেবে বা যে কোনো প্রফেশনেই উত্থান পতনের মধ্য দিয়ে মানুষ যায়, আপনিও গিয়েছেন। এখনকার সাকিব আল হাসানকে আপনি কিভাবে নিজেকে নিজে রেট করবেন বা কিভাবে দেখছেন? আরও পরিণত। সাকিব ভাই, ক্যারিয়ারের এরকম কোনো সিদ্ধান্ত আছে যেটা বদলাতে চান, বা যেটা এখন চাইলে মনে হয় যে না, ওই সিদ্ধান্তটা যদি আমি বদলাতাম সেটা ভালো হতো? না, ওরকম কোনো কিছু মনে পড়ে না। কারণ মানুষ ভুল করে, ভুল থেকেই শিক্ষা নেয়। সো ভুল না করলে আপনি শিখবেন কি করে, এটা একটা বড় প্রশ্ন। সো সেই জায়গা থেকে আসলে যে ভুলগুলো হয়েছে কিংবা আছে সেগুলো আবার যদি আমি ফেরত নিয়ে নিই তাহলে তো আমি এই জিনিসগুলো শিখতাম না। তো সেই জায়গা থেকে ভুলগুলোও ঠিক আছে, আর যেগুলো ভালো কাজ ছিল সেগুলোও ঠিক আছে, এবং ওই সব কিছু মিলেই আসলে আমি আজকে এই জায়গাতে, এবং সেটা নিয়ে আমি খুশি। কঠিন সময়ে সাকিব আল হাসান নিজেকে কিভাবে মোটিভেটেড রাখে, এটা একটু যদি দর্শকদেরকে বলতেন। কঠিন সময় কিভাবে মোটিভেটেড রাখে এটা ঠিক জানি না, বাট উপরে না তাকিয়ে নিচে তাকালে তখন নিজেকে মনে হয় যে আমি অনেক ভালো জায়গায় আছি। তো সেই জায়গা থেকে আমি খুশি থাকি বেশিরভাগ সময়। ভাইয়া, যেহেতু ক্রিকেট বাংলাদেশের জার্সিতে অনেক বছর ক্রিকেট খেলেছেন, বাংলাদেশের ক্রিকেটকে হয়তো বা আরও অনেক কিছু দেওয়ার ছিল, বাট অনেক কারণেই সেটা হয়ে ওঠেনি। বাট যদি কখনো সুযোগ হয় অবসরের পরে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে ক্রিকেট বোর্ডে কাজ করার, বা ওই রকম যদি কখনো সুযোগ হয়ে ওঠে, আপনি কি সেটা করতে চাবেন বা করবেন? আসলে লাইফ কোথায় নিয়ে যায় এটা বড় মুশকিল। তো সেই জায়গা থেকে আসলে কি আসবে না আসবে এটা যায় না। এটা বলাও আমার পক্ষে মুশকিল যে আসলে কি হবে ইন নেক্সট 2 ইয়ার্স 5 ইয়ার্স টাইম। তো এই কারণে আসলে খুব বেশি একটা ফিউচার নিয়ে চিন্তা করতে চাই না। আমি যেটা আগেও বললাম যে যেহেতু ক্রিকেটটা এখনও এনজয় করছি, ওটাই খেলছি এবং ওটা নিয়েই ফোকাস করার ট্রাই করছি। ভাই, আমরা অনেকের কাছ থেকে সংবাদ মাধ্যম অনেকের কাছ থেকে অনেক বড়াতে আমরা শুনি সাকিব আল হাসান দেশে আসবে, দেশে আসবে না, এরকম অনেক কথা থাকে, অনেকেই অনেক কিছু বলে। বাট অ্যাজ এ সাকিব আল হাসানের কাছ থেকে আমরা জানতে চাই আসলে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে আসলে ভাবনাটাকে, তার চিন্তা ভাবনা, বা সে কতটুকু মিস করে, বা দেশ নিয়ে তার ভাবনাটা কি আসলে? আমি আশা করি তো যে খুব তাড়াতাড়ি ফিরতে পারবো। সেটা অবশ্যই আমি জানি না এখন কতদিন লাগবে, বাট আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে। ভাইয়া, বাংলাদেশ দলটা এখন খেলছে, সামনে আমাদের একটা সিরিজ আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এরপরে 27 ওয়ানডে বিশ্বকাপ আছে। সব কিছু মিলিয়ে আসলে আপনার চোখে বর্তমান বাংলাদেশ দলটা আসলে কেমন, বা কেমন করছে? আমি মনে করি আমাদের 3টা ফরম্যাটেই দলটা ভালো আছে। এটা একটা বড় ঘাটতির জায়গা যদি বলতে চান, সেটা হবে হচ্ছে আমাদের বেঞ্চ স্ট্রেংথ কম। আমাদের বেস্ট 11 থাকলে 3টা ফরম্যাটেই আমাদের বেশ ভালো টিমে আছে, বাট আপনার যদি কিছু প্লেয়ার ইনজুর থাকে কখনো, কিংবা কোনো প্লেয়ারকে আপনি রোটেট করে খেলাতে চান, সেই জায়গাতে আমাদের দলটা স্ট্রাগল করবে। ভাইয়া, যেহেতু দল নিয়ে কথা বলছিলাম, পেসারদের কথাটা এখন আসি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস ইউনিটটা দুর্দান্ত করছে। ওভারঅল আসলে আপনার কি মনে হয় বাংলাদেশের এই পেস ইউনিটটা আসলে এই যে ভালো করছে এর পেছনে, বা এখন এতগুলো পেসার বেরিয়ে এসেছে, এটা আসলে কিভাবে হয়েছে বলে মনে হয়? এটা আসলে একদিনে তো সম্ভব না, অনেক দিনের পরিশ্রমের ফল আমার মনে হয়। এটা নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে, এবং আস্তে 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 করে এই পর্যায়ে আসতে পেরেছে। ভবিষ্যতে আমি আশাবাদী যে আরও ভালো হবে।
ভাইয়া, বাংলাদেশ দলে এমন কোনো ক্রিকেটার আছে যাকে মনে হয় যে ভবিষ্যতে অনেক বড় তারকা হবে, মানে বড় অনেক দূর পর্যন্ত যাবে, এরকম আপনার চোখে কি এরকম কেউ আছে? অনেকেরই তো সম্ভাবনা আছে, একটা দুইটা নাম আসলে নেয়ার কোনো রিজন আছে বলে আমি মনে করি না, বাট অনেকেরই সম্ভাবনা আছে। দেশের পলিটিক্সে ছিলেন, ক্রিকেটার থাকা অবস্থায় পলিটিক্সটা করেছেন। এই যে ক্রিকেটার থাকা অবস্থায় যে পলিটিক্সে গিয়েছেন, সেটা নিয়ে আপনার নিজের কোনো আফসোস বা কোনো ক্ষোভ হয় কি না, যে নিজের মধ্যে যে না, আমি তখন যদি না সিদ্ধান্তটা নিতাম বা সেটা যদি না করতাম তাহলে হয়তো বা ভিন্ন রকম হতো, প্রেক্ষাপটটা ভিন্ন হতো, এরকম কোনো কিছু? আমি যেটা বললাম যে আসলে পাস্ট আমি খুব একটা আসলে ওভাবে চেঞ্জ করতে চাই না, তো যেটা হয়েছে আসলে হয়েছে, এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আসলে এই এই এ, যে জায়গাগুলোতে কাজ করলে আরও ভালো হবে সেটা নিয়ে আসলে ফোকাস করব। কোনটার কারণে কোনটা হতে পারতো না, আসলে এটা বলা বড় মুশকিল, সিচুয়েশনটা কি থাকতো না থাকতো। তো সেই জায়গা থেকে আমি ফার্স্ট অফ অল মনে করি যে আমি এখনও যে সিচুয়েশনে আছে আমি অনেক লাকি। হ্যাঁ, যেটা আছে যে অনেক ভুল ভ্রান্তি, অনেক ভালো জিনিস থাকবেই, এবং সেগুলো থেকেই শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ভাইয়া, আপনি লিওনেল মেসির ফ্যান, বাট ক্রিস্টিয়ানো রোনালদোর তো একটা বিশ্বকাপ নেই। আর সেই ক্ষেত্রে সাকিব আল হাসানও এখন একটা বিশ্বকাপ ট্রফি তার ক্যারিয়ারে নেই। সেইটা চিন্তা করলে কি আসলে একটু খারাপ লাগে কিনা, যে একটা ট্রফি যদি থাকতো ক্যারিয়ারে? ওইটার সাথে এটার আসলে কোনো তুলনা করার কোনো রিজন আছে বলে মনে করি না। আমি যেটা বললাম যে অবশ্যই বাংলাদেশের হয়ে ট্রফি জিততে পারলে অবশ্যই ভালো লাগতো। বেশ কয়েকবার ফাইনাল খেলতে পেরেছি, বাট চ্যাম্পিয়ন হয়নি, সেটা একটা অবশ্যই আফসোসের বিষয়। ট্রফি থাকলে অবশ্যই ভালো লাগতো। আপনার একটা সবার ফ্রেন্ড তামিম ইকবাল এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছে। তিনি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাজ প্রেসিডেন্ট হিসেবে কেমন করতে পারে বা কেমন করবে বা কেমন করছে বলে আপনার মনে হয়? কেমন করছে সেটা বলা মুশকিল, এটা আসলে একটা সময়ের পরে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, বাট আমি আশা করি ভালো করবে। সাকিব ভাই, দেশের খুব কাছেই আছেন, যখন এই রকম দেশের কাছে খেলতে আসেন, দেশকে আসলে কতটা মিস করেন, বা দেশের মানুষকে বা নিজের জন্মস্থান মাগুরাকে কতটা মিস করেন? মিস করাটা তো খুবই স্বাভাবিক। আমি স্বাভাবিকভাবেই এরকম তো এতদিন বাইরে থাকা হয়নি কখনো, প্রায় 2.5 বছর 3 বছর হয়ে যাচ্ছে যে বাইরের দেশে যেতে পারিনি, তো সেই জায়গা থেকে তো আফসোস আছে। আপনি দেশের মাটিতে খেলে অবসর নিতে চেয়েছিলেন, এখন পর্যন্ত সেই ভাবনাটাতেই কি স্ট্রিক্ট আছেন কিনা, বা এখনো কি চান কিনা যে আপনি দেশের জার্সিটা গায়ে জড়িয়ে তারপরে দেশের মাটিতে অবসর নিন? এখন আসলে ভবিষ্যৎ নিয়ে অত বেশি চিন্তা করছি না। আমি যেটা আগেও বলেছি যে এই প্রতিটা মুহূর্ত আমার কাছে ইম্পর্টেন্ট, এবং এই মুহূর্তটাই আমি এনজয় করতে চাই। দেশের মানুষ আপনাকে এখনো অনেক ভালোবাসে, অসংখ্য ফ্যান আপনাকে এখনো চায় যে আপনি হোম অফ ক্রিকেটে খেলেই অবসর নেন, বা তারা আপনার জানতে চায় আপনি কেমন আছেন, কবে আসবেন। আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি একটা বার্তা থাকবে? আশা করি তাদের এই আশাটা পূরণ হবে। মানুষজন আপনাকে নিয়ে কেন এভাবেই করা হয়েছে, মানে আপনি আসলে কি মনে করেন যে কেন এরকম হলো? এটা তো জিজ্ঞেস করবেন এখন যারা দায়িত্বে আছে, যে তারা কেন এখনো এরকম করছে, তাই না? তাদেরকে প্রশ্ন করা উচিত না, আমাকে প্রশ্ন করে কি হবে? মানে এখানে তো অ্যান্সার দেওয়ার মানুষটা আমি না, অ্যান্সার দেওয়ার মানুষটা তারা, যারা এখন এই জায়গাগুলোতে আছে, যারা এই ডিসিশন মেকার, তারা ভালো বলতে পারবে যে কি কারণে তারা এরকম করছে। হ্যাঁ, মনে হয় যে ইনজাস্টিস হয়েছে নিজের সাথে, আসলে এটা মানে এটা মানুষ জাজ করবে, আমি এত জাজ করার কেউ না। অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই, এতক্ষণ কথা বলছিলাম সাকিব আল হাসানের সাথে, জানছিলাম আসলে তার সম্পর্কে, তার কাছ থেকে অনেক না জানা অজানা কথা। দর্শক সবাইকে ধন্যবাদ বিডি ক্রিক টাইমের সাথে থাকার জন্য।